সালাত আদায় করো, তোমরা যাকাত আদায় করো, তোমরা সিয়াম পালন করো, তোমরা হজ আদায় করো, তোমরা জিকির আজকার করো, তোমরা কোরআন তেলাওয়াত করো। কেন? সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগুদু ওয়া রূহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কাসতাল কাসতা তাবলুগু। তোমরা চেষ্টা করতে থাকো, তার মানে আমলের মাধ্যমে চেষ্টা করতে থাকো। তোমরা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এভাবে আল্লাহর নৈকট্য লাভ করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতে ডাকো। আর কোরআন সুন্নায় যা আছে তার থেকে বাড়াবাও না, তার থেকে কমাবাও না, তার থেকে চেঞ্জ করবা না। যেরকম আছে সেরকম করে মানবা, তাহলে তোমরা লক্ষ্যে পৌঁছে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। আপনি কি জানেন পৃথিবীর সমস্ত কল্যাণ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত? সমস্ত কল্যাণ আপনি যদি একদিকে রাখেন আর দুরুদের পাল্লা আরেক দিকে রাখেন, তাহলে দুরুদের পাল্লাটা ভারী হয়ে যাবে। নাসাই 1297 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাবি, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 খাতিয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। যে ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। কেউ যদি রাসূলের উপরে পুরুষ হোক অথবা নারী হোক একবার, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। কেউ যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ ক্ষমা করে দিবেন। কেউ যদি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার মর্যাদা পৃথিবীর সমস্ত প্রাণী, যত প্রাণী পৃথিবীতে আছে, যত প্রাণী পৃথিবীর বাহিরে আছে, আল্লাহর সৃষ্টি যত মাখলুকাত আছে, এমনকি ফেরেশতাদের মধ্যেও সবার সামনে এবং জান্নাতে আল্লাহ তাআলা তার মর্যাদাকে 10 গুণ বাড়িয়ে দেন। তার মানে দুরূদ পড়া যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি নিপতিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক। কে? যে ব্যক্তি আমি মুহাম্মদের নাম শুনলো, এর পরেও আমার উপরে দুরূদ পাঠ করলো না, সে ধ্বংস হোক, সে নিপতিত হোক, সে লাঞ্ছিত হোক, সে বরবাদ হোক। তিরমিজি 3545 নম্বর হাদিস এটা। 3546 নম্বর হাদিসে আরো এসেছে, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, সে হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। টাকা পয়সায় কৃপণতা করে সেও কৃপণ, কিন্তু যে দুরূদ পাঠ করে না সে হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, কুল্লু
দুআই মাহজুবুন হাত্তা সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। বলেন তো কি কবুল হয় না? দোয়া কবুল হয় না। এজন্য সালাফগণ বলেছেন যে দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো দুরূদ পাঠ করা। দোয়াটা আসমানে ঝুলতে থাকে যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ না করে। যখন দুরূদ পাঠ করে দোয়া করে তখন দোয়াটা কবুল হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার দোয়াই কবুল হয় না যে ব্যক্তি দুরূদ পাঠ করে না। ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, মান নাসিয়া সালাতান আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, ভুলে গেছে, রাসূলের নাম শুনলো এর পরেও দুরূদ পাঠ করে না, ভুলে যায়, ওই লোকটা জান্নাতের রাস্তা চিনতে ভুলে যায়। কিসের রাস্তা ভুলে যায়? জান্নাতের রাস্তা। সে জান্নাতের রাস্তা চিনতে পারে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তা ভুলিয়ে দেন। কেন? দুরূদ পাঠ করেনি তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি তত বেশি কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে। তার মানে যার দুরূদের মাত্রা যত বেশি হবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত নিকটে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জনে কয়েকজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলো, এরপরে বলল আল্লাহর নবী জি আমি আমার ইবাদতকে 4 ভাগে ভাগ করেছি। 1 ভাগ জিকির আজকার করি, 1 ভাগ কোরআন তেলাওয়াত করি, 1 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করি, আরেক ভাগ অন্য অন্য ইবাদত করি। আমার কি মান বন্টন ঠিক আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন আল্লাহে আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন আমি ফরজ ইবাদত করার পরে যতটুকু সময় পাবো আপনার উপরে খালি দুরূদই পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কথা বললেন তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও এবং যদি তুমি দুরূদ পাঠকারী হও এবং সর্বক্ষণ যদি দুরূদ পাঠ করো তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ সব তোমাকে দান করবে। আর আল্লাহ তাআলা তোমার যত গুনাহ আছে সবগুলোকে ক্ষমা করে দিবে এবং তোমাকে শয়তান থেকে নিরাপত্তা দান করবে। তাহলে বলেন তো দুরূদ পাঠ করলে ক্ষতি না খারাপ? 12ই রবিউল আওয়ালের নামে মিলাদ কিয়াম করে বেড়ায়, জশ্নে জুলুসের নামে তারা মিলাদ কিয়াম করে বেড়ায়, বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠান পালন করে মিলাদ কিয়াম করে। তারা বলে জীবনে একবার দুরূদ পড়া ওয়াজিব বাকিবার সুন্নাত, আর আমাদেরকে গালি দেয় যে ওয়াহাবিরা দুরূদ পাঠ করে না। আরে তোমরা শুনে রাখো যারা আহলুল হাদিস যারা ওয়াহাবি তাদের কাছে রাসূলের নাম শুনলে দুরূদ পাঠ করাটা ওয়াজিব, দুরূদ পাঠ করাটা ফরজ বাধ্যতামূলক, কোনো রকমের সুযোগ নেই। নাম শুনলেই দুরূদ পাঠ করতে হবে। এজন্য আপনি যদি মুসলিম হন, আপনি যদি গুনাহগার হতে না চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার নাম শুনবেন ততবার আপনি দুরূদ পাঠ করবেন। কেন? আপনি দুরূদ পাঠ করতে বাধ্য। আপনি যদি দুরূদ পাঠ করার উপরে ইস্তেকামাত থাকেন, অটল থাকেন, তাহলে পৃথিবীর সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তাহলে আমরা আন্তরিকতার সাথে
একনিষ্ঠতার সাথে, মহাব্বতের সাথে, ভালোবাসা নিয়ে রসুলের উপরে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আজকের এই ইসলামী ওয়াজ মাহফিলের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আমার আগে আলোচনা করলেন ভাই মোহাম্মদ আকবর বিন আবেদ, এবং আরো যারা কথা বলেছেন, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, হেদায়েত, বারাকা বর্ষণ করুন। এবং আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতের জন্য কবুল করে নিন। এটা আমার বিশ্বাস, এটা আমার অন্তর দাবি করে, আমার অন্তর বলে, আপনাদের প্রতি ধারণা। কেন? আপনারা যদি ইলমকে ভালো না বাসতেন, কোরআন সুন্নাহকে ভালো না বাসতেন, আল্লাহকে ভালো না বাসতেন, রসুলকে ভালো না বাসতেন, তাহলে এত রাতে শীতের মধ্যে পুরুষ নারী উপস্থিত হতেন না, ঠিক না? আপনারা আল্লাহকে ভালোবাসেন এবং জ্ঞান অর্জন করতে চান, জ্ঞান অর্জন করতে এসেছেন, এটা আপনাদের ইচ্ছা, তাই না? নাকি আর কোনো নিয়ত আছে? জ্ঞান অর্জন করাটা নিয়ত না? এই জন্য আপনাদের মর্যাদা অনেক বেশি। আমার আগে আকবর ভাই আপনাদেরকে জ্ঞান নিয়ে অনেক কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে বলেন, মান সাল্লা আলাই, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। মিশকাত 204 এবং 212 নম্বর হাদিস। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য কোন জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, আমি কোরআন সুন্নাহ জানব, ওই ব্যক্তি যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আল্লাহ আমার জান্নাতের পথকে সরল করে দিক, আল্লাহ আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, তাহলে এমন জায়গায় তারা যেন যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়। মিশকাতুল মাসাবি 220 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ আল্লাহ তাআলা তার আমলনামায় জিহাদের নেকি দান করবেন। মানে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত, বাড়ি থেকে যখন পা বের করেছে তখন থেকে জিহাদের নেকি লেখা শুরু হয়েছে, এবং যখন পা বাড়িতে ঢুকাবে তখন জিহাদের নেকি বন্ধ হবে। তার মানে বাড়ি থেকে বের হয়েছে, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামায় জিহাদ করার নেকি দান করবেন। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে তারা যদি 3টা কাজ মনোযোগ দিয়ে করে, 1 বসে আলোচনা শোনে, তার মানে বসে আলোচনা শোনা এটা একটা আদব। 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, মনোযোগ দিয়ে আলোচনা শোনা এটা একটা আদব। 3 যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়, বৈঠক শেষের দোয়া পাঠ করানো হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে। আল্লাহ তাআলা বলেন,
মোহাম্মদ জি আপনি বলেন। আমি কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন ছেয়ে যায়, আসমান এবং জমিন ভরপুর হয়ে যায়, এর পরেও তিনি মজলিসে যদি বসে, মনোযোগ দিয়ে আলোচনা শুনে, শেষ পর্যন্ত থাকে, আমি তাদের পাপ তো ক্ষমা করে দেই। ও বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যত পাপ আছে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দিই। তাহলে এটা একটা দামি মজলিস, এটা একটা জ্ঞানের মজলিস। আশা করছি এখান থেকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু জ্ঞান প্রাপ্ত হয়ে, জ্ঞান অর্জন করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন। আমি আন্তরিকতা এবং অন্তর কেন্দ্রিক, হৃদয় কেন্দ্রিক কয়েকটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করব, যেটা আমাদের হৃদয়টাকে পরিষ্কার করা এবং হৃদয়টাকে আল্লাহমুখী করা এবং হৃদয়টাকে কখনোই উচ্চ আকাঙ্ক্ষায় অবস্থান না করানো, এই সংক্রান্ত কয়েকটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করব। আশা করছি আপনাদের ঈমানের পরিবর্তন ঘটবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমি আমার খুতবার মধ্যে আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা আদেশ করবেন আমাদের তা নিতে হবে, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা নিষেধ করবেন তা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য রাসূলের কথাকে মানতে হবে, তিনি যা নিষেধ করবেন তা ত্যাগ করতে হবে। আজকের আলোচনার প্রথম হাদিস, এই হাদিসটাকে সালাফগণ খুব ভয় পেতেন। আমি এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে অনেক সরা, অনেক ব্যাখ্যা গ্রন্থ পড়েছি এবং আমি অবাক হয়েছি। অধিকাংশ সালাফ, অধিকাংশ তাবি, অধিকাংশ সাহাবী এই হাদিসের ক্ষেত্রে মন্তব্য করেছেন যে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর হাদিস। কেন? এরকম হাদিস দ্বিতীয়টা নাই। এই হাদিস শুনলেই ভয় হয়ে যায় যে জান্নাত পাবো কিনা, এই চিন্তাটাই হারিয়ে যায়। এত জটিল, এত কঠিন একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন। হাদিসটা বুখারীতে এসেছে ৬৪৬৩ নম্বর হাদিস। হাদিসটা মুসনাদে আহমদে এসেছে, বুখারীতে এসেছে এই শব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং সাহাবীদেরকে বললেন। আর মুসনাদে আহমদে এসেছে এই শব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জি, আমি তোমাদেরকে কিছু আদেশ করব, আমি তোমাদেরকে কিছু কথা বলবো, আমি তোমাদেরকে কিছু নসিহত করব। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুরু করলেন। তখন সাহাবীরা বললেন, আচ্ছা ঠিক আছে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান সাহাবীরা শোনো, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম, মানে তোমাদের কারো সালাত, তোমাদের কারো যাকাত, তোমাদের কারো হজ, তোমাদের কারো উমরা, তোমাদের কারো জিকির আজকার, তোমাদের কারো কোরআন তেলাওয়াত, যত ইবাদত আছে এই ইবাদত তোমাদেরকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ভয়ঙ্কর কথা হলো না? সালাত আদায় করি জান্নাতে যাওয়ার জন্যে, যাকাত দেই জান্নাতে যাওয়ার জন্যে, সিয়াম পালন করি জান্নাতে যাওয়ার জন্যে। এগুলো করে যদি জান্নাতটাই না পাই, জাহান্নাম থেকে বাঁচতেই না পারি, তাহলে
কি করব, আমাদের উপায় কি হবে? এজন্য কিছু সাহাবী অজ্ঞান হয়ে গেলেন, কিছু সাহাবী কান্নাকাটি শুরু করলেন হাউমাউ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী সাহস নিয়ে উঠলেন, এরপরে বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কি না? আমরা নাই আমাদের ইবাদত দিয়ে বাঁচতে পারবো না, বিপদে পড়ে যাব, আপনিও কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও না। তাহলে অবস্থা কি জটিল হবে? কি আপনারা কি মনে করেন জটিল অবস্থা না? ইবাদত দিয়ে যদি বাঁচতে না পারি, নাজাত না পাই, তাহলে কি হবে? সাহাবীরা আরো কান্না শুরু করে দিলেন হাউমাউ করে। আরে আমাদের কি হবে না হবে আমরা তা নিয়ে ভাবি না, আমাদের রাসূলের কি হবে? তিনি তো বললেন আমিও না, তাহলে তার কি হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দিয়ে আবৃত করে রেখেছে, আমি আল্লাহর রহমত দিয়ে মুক্তি পেয়ে যাব। বলেন তো কি দিয়ে মুক্তি পেয়ে যাবে? রহমত। সাহাবীরা সবাই হেসে ফেললেন, তাদের কান্নাকাটি বন্ধ হয়ে গেলেন যে আমাদের নবী রহমত দিয়ে মুক্তি পেয়ে যাবে। তখন তিনি বললেন, সাহাবীরা তোমরা মনে করো না যে আমল করতে হবে না, এরকম নয়। এজন্য ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, এই বিরহমাতিনের বা শব্দটা বোঝানোর জন্য তিনি একটা বিশাল কিতাব লিখেছেন এবং তিনি দাবি করেছেন যে মানুষ শুধুমাত্র আমল দিয়ে বাঁচতে পারবে না, আমলের সাথে দুইটা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর রহমত। কি লাগবে? আমলের সাথে কি লাগবে? আজকে ওয়াজ মুখস্থ করেন, মুখস্থ করাটা জরুরি, সব সময় সচরাচর পাওয়া যায় না। আমলের সাথে কি লাগবে? রহমত। দুই, কবুলিয়াত। আল্লাহ যদি ইবাদত কবুল না করেন তাহলে কি আপনি নেকি পাবেন? আচ্ছা ধরেন আমি বললাম সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, সালাত আদায় করলে এত নেকি হয়, হজ করলে এত নেকি হয়, যাকাত দিলে এত নেকি হয়। এটা আমি আগে বলতাম, কিন্তু ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, আত-তাখয়িফু মিনান নার ওয়াত তাহরিফু বিহালি দারিল বাওয়ার। জাহান্নামের উপরে অসাধারণ একটা কিতাব। তার ভিতরে তিনি প্রমাণ করেছেন শুধুমাত্র জিকির করলে নেকি হয় না, জিকির করার পরে ওই জিকির কবুল হলে তারপরে নেকি হয়। আপনারা কি বলেন? সালাত আদায় করলে নেকি হয় না কবুল হলে নেকি হয়? হজ করলে নেকি হয় না হজ কবুল হলে নেকি হয়? দান করলেই নেকি হয় না দানটা কবুল হলে নেকি হয়? আপনি যত ইবাদত করেন সমস্ত ইবাদত আপনাকে কবুল হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ইবাদত কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নেকি পাবেন না। এজন্য সালাফগণ বলতেন যে ইবাদতের সাথে দুটি জিনিস লাগবে, একটা হলো আল্লাহর রহমত আর একটা হলো আল্লাহর কবুলিয়াত। আর ইবাদত কবুল হওয়ার জন্য দুটি জিনিস লাগবে। কি? একটা লাগবে হলো ইখলাস, আন্তরিকতা, একনিষ্ঠতা। আমি যেই ইবাদতই করি কার জন্য করব? আল্লাহর জন্য। এবং অবশ্যই ওই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। কোন পীরের তরিকা নয়, কোন মানুষের তরিকা নয়, কোন মানব রচিত মতবাদে নয়, একমাত্র রাসূলের তরিকায় ইবাদত হতে হবে, আমল হতে হবে, জীবন ব্যবস্থা হতে হবে। আপনি যা করবেন তা রাসূলের তরিকায় হতে হবে। তা না করা পর্যন্ত আপনার ইবাদতকে আপনি কবুল করাতে পারবেন না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য দুটি জিনিস লাগে, এক আল্লাহর রহমত, আরেকটি হচ্ছে আল্লাহর কবুলিয়াত। আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ তিনি বলেন, বাইহাকি শুআবুল ঈমান 6930 নম্বর হাদিস,
লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। আব্দুল্লাহ বিন আউন তিনি বলেন, পৃথিবীর মানুষ তোমরা আমার কথা ভালো করে শুনে রাখো, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের শত্রু নয়। আমি তোমাদেরকে বাস্তব কথা শোনাবো, আমি তোমাদেরকে সঠিক কথা শোনাবো, আমি তোমাদেরকে সত্য কথা শোনাবো, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার কথা শোনাবো, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার কথা শোনাবো। এ কথা বলে তিনি বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেকে নিয়ে নিরাপদ বোধ করো না। তুমি মনে করো না আমি সালাত আদায় করি তাই আমি নিরাপদ, আমি যাকাত দেই তাই আমি নিরাপদ, আমি হজ করি তাই আমি নিরাপদ, আমি জিকির আজকার করি তাই আমি নিরাপদ, আমি কোরআন তেলাওয়াত করি তাই আমি নিরাপদ। এ কথা তুমি বলো না। কেন জানো? তুমি যে আজ পর্যন্ত যত ইবাদত করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এইটা তোমার জানা নাই। আপনারা কি বলেন? ইশারের নামাজ পড়েন নাই? আচ্ছা, ইশারের সালাত সহ আপনার জীবনে যত ইবাদত করেছেন, যত সালাত আদায় করেছেন, যত যাকাত দিয়েছেন, যতবার হজ উমরা করেছেন, যতবার সিয়াম পালন করেছেন, আরো যত ইবাদত করেছেন, কেউ কি বলতে পারবেন যে আমার ইবাদত কবুল হয়েছে? ক্ষমতা নেই। এজন্য সালাফ বললেন, নিজেকে নিরাপদ মনে করো না। হে দুনিয়ার লোক, তুমি নিজেকে নিরাপদ মনে করো না। কেন? আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আর পাপ থেকে তওবা করেছি। আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এ কথা বলেছি, মনে হলো আমি তো ক্ষমা পেয়ে গেছি, এরকম মনে করো না। কেন জানো? তোমার পাপটা ক্ষমা হইছে কিনা এইটাও তোমার জানা নাই। আপনি যে নেকির কাজ করেছেন এটা কবুল হয়েছে কিনা এটা আপনার জানা নাই। আপনি যে পাপ করেছেন তা ক্ষমা হয়েছে কিনা এটাও জানা নাই। ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তোমাদের আমল গোপন রেখেছেন। আল্লাহ তাআলা তোমাদের সাথে কি যে আচরণ করবেন এটা তোমাদের জানা নাই। তিনি কি তোমাদেরকে ইল্লিন জান্নাত দেবেন নাকি তোমাদেরকে সিজ্জিন জাহান্নাম দিবেন এটা তোমাদের জানা নাই। অতএব তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। লাম্মা আন হাদরাতুল মাউত বাকা, মুআজ রাদিয়াল্লাহু আনহু একদিন অনেক কান্নাকাটি করছিলেন হাউমাউ করে। ফাকালা লাহু মা ইবুকিকা, তাই কিছু সাহাবী তার কাছে আসলো। এরপরে তাকে জিজ্ঞেস করলো, মুআজ আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, ওয়াল্লাহি লা আবকি জাযাম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নাই, আমাকে যে দুনিয়ায় সবকিছু রেখে যেতে হবে এই ভয়ও আমার নাই। আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, বাড়ি গাড়ি সব রেখে যেতে হবে এই ভয় আমার নাই, আমার মৃত্যুর ভয়ও নাই। তাহলে তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন জানো? ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন্নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআজ ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। আচ্ছা, আপনারা জানেন মাজমাউজ জাওয়ায়েত 11785 নম্বর হাদিস, এটা তিনি জানেন না। মুআজ ইবনুল জাবাল জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তাই কাঁদে। কিন্তু আমরা মানুষ এত নিমক হারাম,
আমাদের উচিত ছিল, আমাদের জরুরিয়াত ছিল, আমাদের বাধ্যকতা ছিল সব সময় চোখে পানি থাকা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। কিন্তু আমরা মানুষ এত নিমক হারাম হয়ে গেছি, আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার, এই কিতাবের মধ্যে একটা কাহিনী লিখেছেন। একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড় পাথরের সামনে দাঁড়ালেন। এরপরে তিনি দেখেন তার ডান দিকে একটা ঝর্ণা, বাম দিকে একটা ঝর্ণা। তাই তিনি পাহাড় পাথরকে জিজ্ঞেস করলেন, নবীগণ সব সৃষ্টিজীবীর সাথে কথা বলতে পারত, এজন্য পাথরের সাথে কথা বলল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, পাথর পাহাড়, জি তুমি কি আমার একটা কথা জবাব দিতে পারবে? আচ্ছা বলেন, কি বলতে হবে? আচ্ছা বলো তো, আমার ডান দিকে পানি কোথায় থেকে আসে, আমার বাম দিকে পানি কোথায় থেকে আসে, এটা কি তুমি বলতে পারো? তখন পানির জোয়ার বেড়ে গেল, মনে হলো ঈসা আলাইহিস সালামকে উড়িয়ে নিয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আরে আমি তোমাকে জিজ্ঞেস করলাম পানি কোথায় থেকে আসে, তুমি তার স্পিড বাড়িয়ে দিলে, এটা কি ঠিক হলো? তখন পাথর পাহাড় জবাব দিচ্ছে, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি শোনেন, আল্লাহ তাআলা যেদিন বলেছেন আমি মানুষকে দিয়ে জাহান্নামকে জ্বালাবো, আমি পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালাবো, আমি পাথর কোনোদিন কান্নাকাটি করিনি, আমি পাথর থেকে কোনোদিন পানি প্রবাহিত হয়নি, আমি পাথর থেকে কোনো পানি বের হয়নি। কিন্তু যেদিন আমি শুনেছি আমার পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্নাকাটি শুরু করেছি। আপনি যে ঝর্ণা দেখেন, এই ডান দিকের ঝর্ণা হলো আমার ডান চোখের পানি, এই বাম দিকের ঝর্ণা হলো আমার বাম চোখের পানি। আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি, তাই আমি কাঁদি, তাই ঝর্ণা প্রবাহিত হয়। দলিল সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত। তাফসিরে তবরি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি ব্যাখ্যা করতে গিয়ে তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পাথর থেকে পানি নির্গত হয়, একমাত্র পাথর আল্লাহর জাহান্নাম এবং আযাবকে ভয় করে, তাই পাথর কাঁদে, তাই পানি প্রবাহিত হয়। তাহলে পাথর জাহান্নামকে ভয় করে কাঁদে, কিন্তু আমরা মানুষ কত নিমক হারাম, আমরা মানুষ জাহান্নামকে ভয় করি না, আমরা মানুষ কান্নাকাটি করি না। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরের ভিতরে তোমার ভয় ঢুকিয়ে দাও এবং আমাদের চোখে তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে কান্নাকাটি করার মতো যোগ্যতা আমাদেরকে দান করো। এখান থেকে আমি বোঝাতে চাইলাম, নিজেকে কখনো নিরাপদ মনে করবেন না। সব সময় ভাববেন আমার যেন কি হয়, আমার যেন কি হয়। আপনি ভাববেন পৃথিবীতে যদি কোনো খারাপ মানুষ থাকে ওটা আমি, পৃথিবীতে যদি কোনো বদকার মানুষ থাকে ওটা আমি, পৃথিবীতে যদি গুনাহগার মানুষ থাকে ওটা আমি, আমার কি হবে, আমার কি হবে, এইভাবে নিজেকে নিয়ে ধিক্কার দেওয়া শুরু করবেন, তাহলে আপনার জন্য কল্যাণ ভালো। কিন্তু যখন আপনি নিজেকে উত্তম মনে করবেন, দামি মনে করবেন, ভালো মনে করবেন, তখন আপনার জন্য কল্যাণ না হয়ে অকল্যাণের কারণ হয়ে দাঁড়াবে। আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, এই হাদিসটা ওই হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই হাদিসকে বলা হয় জিবরাইলের নসিহাত। সালাফগণ তাদের কিতাবের ভিতরে জিবরাইলের নসিহাত মনে করে এই হাদিসটা লিখতেন। হাকেমে হাদিসটা আছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকেমে এবং সিলসিলা সহিহায়ের দুই কিতাবে দুরকম শব্দ এসেছে, মৌলিকভাবে মিক্সার করলে এরকম হয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো। আমি বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষা অবলম্বন করব। আপনি কিছু মনে করবেন না, আপনি রাগ করবেন না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যা বলবে বলো, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন তার কণ্ঠটাকে বাড়িয়ে দিলেন, তার চক্ষুকে লাল টকটকে করে নিলেন, তার আওয়াজকে উঁচু করে ধরলেন, এরপরে বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শীতা ফাইন্নাকা মাইতুন। শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, যেভাবে মনে চায় ওইভাবে জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো কে মারা যাবে? কথা মনে হয় বুঝতে পারেননি। কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেনি। সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, তাকে জিবরাইল আমিন বলছেন আপনি মারা যাবেন, আপনি মৃত্যুবরণ করবেন। আরে যার কাছে মালাকুল মাউত আসলেন, জিবরাইল আমিন আসলেন, আপনি ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারেন, অনুমতি আছে, আবার চলে যেতে পারেন। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকলেন না। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তো সবচেয়ে দামি রসুল, সবচেয়ে সম্মানিত রসুল, সবচেয়ে সম্ভ্রান্ত রসুল, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি মৃত্যুবরণ করেন, পৃথিবীর কেউ কি চিরদিন টিকে থাকবে? তাহলে কিসের আপনার দাপট? আপনি কিসের দাপট দেখান? আপনি কিসের ক্ষমতা দেখান? আপনার দাপট কিসের? ও, আপনার ঘড়িটা অনেক দামি তাই আপনার দাপট, আপনার বাড়িটা অনেক দামি তাই আপনার দাপট, আপনার বাড়ি, বাহন, গদি, জায়গা, জমি এগুলো অনেক দামি তাই দাপট, আপনার পোশাকটা অনেক দামি তাই দাপট। শুনে রাখেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার ঘড়ির মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার চেয়ারের মালিকানা, গদির মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার বাড়ির মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার সবকিছুর মালিকানা অন্য কেউ হয়ে যাবে। আরে আপনি যে পোশাকটা পরে আছেন, ওই পোশাকটা টেনে খুলে ফেলবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, কে রে আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে দেয়, এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে গোসল দেওয়া হবে, আপনি একবারও বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে দেখবে, একবারও বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা চলে যাও। আপনাকে মাটি দেওয়া হবে, মাটিতে দাফন করা হবে, একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, একবার দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না, এ কথা বলতে পারবেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, যেটা আনন্দ নষ্ট করে দেয়, যেটা আল্লাহ নষ্ট করে দেয়, যেটা সবকিছু নষ্ট করে দেয়। জিবরাইল আমিন এই কথাটাই রাসূলকে বললেন, আপনি মারা যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার তার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নেই। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, আপনি যেদিন মারা যাবেন, আপনাকে ওই দিন একাই কবরে যেতে হবে। আপনার কোনো বন্ধু আপনার সাথে কবরে যাবে না, আপনিও আপনার কোনো বন্ধুর সাথে কবরে যাবেন না, ঠিক না? আপনারা কি বলেন? আপনার বন্ধু, আমার বন্ধু, সবচেয়ে আদরের বন্ধু, আদরের স্ত্রী, আদরের ভাই, আদরের বাপ, আদরের মা, আমি যদি মরে যাই আমার সাথে কবরে যাবে? আরে কবরে যাওয়া তো দূরের কথা, ওই বাড়িটা আমি বানিয়েছি, ওই বাড়ির ফুল বাগিচাটা আমি লাগিয়েছি, ওই বাড়ির বাউন্ডারিটা আমি করেছি, ওই বাড়ির সৌন্দর্যটা আমি করেছি, কিন্তু আমি মারা গেলে
আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাপ কখনোই আমাকে ওই বাড়ির ফুল বাগিচায় কবর দেবে না। কেন? ফুল বাগিচার সৌন্দর্য নষ্ট হবে। মানে ওই ফুল বাগিচার সৌন্দর্যের যত দাম আছে, আমি মারা যাওয়ার পরে তাদের কাছে আমার কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এজন্য জিবরাইল আমিন সবচেয়ে শক্ত কথা বললেন, আপনাকে একাই কবরে যেতে হবে, আপনার সাথে কেউ যাবে না, অতএব সাবধান। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফান্নাকা মাজজিউন বিহি, আপনি যে কোনো কাজ করেন এতে কোনো অসুবিধা নেই। আপনি ভালো কাজ করতে পারেন, আপনি মন্দ কাজ করতে পারেন, স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে সালাত আদায় করতে পারেন, যাকাত দিতে পারেন, সিয়াম পালন করতে পারেন, হজ করতে পারেন, ওমরা করতে পারেন, জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, সদাচরণ করতে পারেন, আরো যত ভালো ভালো কাজ আছে সব আপনি করতে পারেন, স্বাধীনতা আছে। ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারেন, মিথ্যা বলতে পারেন, গীবত করতে পারেন, চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, জিনা করতে পারেন, ব্যভিচার করতে পারেন, আরো যত পাপ আছে সব আপনি করতে পারেন। কেন? স্বাধীনতা আছে। আপনি ভালোটাও করতে পারেন, আপনি মন্দটাও করতে পারেন। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, ওদিন আপনাকে প্রত্যেকটা কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহকে দিতে হবে। না আপনারা কি বলেন, দিতে হবে না হবে না? মানুষজন ঘুমিয়ে থাকে কিভাবে বুঝে আসে না। একজন সালাফ মন্তব্য করেছিলেন, তিনি একদিন দার্স দিচ্ছিলেন, হঠাৎ করে দার্স দিতে হাদিস অনুবাদ করতে গিয়ে তিনি জমিনে পড়ে গেলেন। ছাত্ররা এসে তাকে পানি ঢেলে অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে পেল। এরপরে আবার হাদিসটা পড়াতে যাচ্ছিলেন, তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। মাথায় পানি ঢালার পরে জ্ঞান ফিরে আসলো, তখন তিনি উঠলেন, আবার তিনি হাদিসটা পড়াতে গেলেন, জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে চক্ষু নড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ নড়াতে পারবে না, ইচ্ছা করলে অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই। আন উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা যা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 80 বছর দিয়েছিলাম, এই বছর পেয়ে তুমি কি ইবাদত করেছো, কি আমল করেছো, এটা আমাকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি নড়তে দিব না। হে যুবক, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি যৌবনকাল কিভাবে ব্যয় করেছো? তুমি ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, মেয়েদের সাথে গল্প গুজব করে, প্রেম ভালোবাসা করে, উলঙ্গ মুভি দেখে, উলঙ্গ ছবি দেখে, নাচ গান বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থেকে, জিনা ব্যভিচার করে, নিশাদার দ্রব্য পান করে তুমি কি তোমার যৌবন নষ্ট করেছো, নাকি আল্লাহর ইবাদত করে যৌবনকে তুমি ক্ষয় করেছো? এটা বুঝাও। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার যৌবন বুঝিয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি নড়তে দিব না। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি কিভাবে টাকা পয়সা উপার্জন করেছো এটা আমাকে বুঝাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো এটা আমাকে বুঝাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি জানতে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম। এর পরেও
তুমি কি ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত তুমি 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত তোমাকে নড়তে দিব না। আরে মানুষের এত ক্ষমতা আছে কি করে, যার নড়ার ক্ষমতা নেই, ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে চোখ নড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। যাদের নড়ার অনুমতি নেই, যাদের নড়ার অনুমতি নেই, যাদের নড়ার ক্ষমতা নেই, তারা দুনিয়ায় এত তাকাব্বুরি করে কি করে, তারা এত অহংকার করে কি করে, তারা আল্লাহকে ভুলে থাকে কি করে, তারা শয়তানের দাসত্ব করে কি করে। যাদের নড়ার ক্ষমতা নেই, নড়ার অনুমতি নেই, এই জন্য সাবধান। জিবরাইল আমিন একথাই বললেন, আল্লাহর নবী আপনি যে কোনো কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে দিতে হবে। আমাদের দিতে হবে না? যারা বলেন দিতে হবে না, হবে না? অতএব সাবধান থাকেন, আল্লাহর সামনে প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। জিবরাইল আমিন বলেন সুম্মা কাল, অতঃপর তিনি বললেন শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আল্লাহ রাসূল আপনি কি জানেন মুমিনের সম্মান কিসের মধ্যে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে, যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মান আছে, যারা তাহাজ্জুদ পড়ে না তাদের সম্মান নাই। আরে বাংলাদেশের মানুষ আশ্চর্যজনক মানুষ, এরা তাহাজ্জুদ তো দূরের কথা, এরা 5 ওয়াক্ত সালাতই আদায় করে না, ঠিক না? আর বাংলাদেশ নাকি 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমানের দেশে 98%ই হলো বেনামাজি। অথচ সালাত আদায় না করলে, সালাত না পড়লে ইসলামে তার কোনো জায়গা নেই। হাদিস আছে না? আপনারা তো অনেক শুনেছেন, আবার একটু মনে করিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, ওরা মুসলিম। যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একজন ঈমানদার আরেকজন কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এবং পরবর্তীতে সাহাবীরা ফতোয়া দিয়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের দ্বীন নেই, তাদের ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক 400 সাহাবীর ইজমা বর্ণনা করে বলছেন, তার কাছে 400 সাহাবীর ইজমা পৌঁছেছে। তিনি বলেন 400 সাহাবী মনে করতেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। 400 সাহাবীগণ মনে করতেন কেউ যদি সালাত আদায় না করে, সালাত ছাড়া অন্য কোনো ইবাদতের কারণে তাকে কাফের মনে করা হতো না। কিন্তু কেউ যদি সালাত আদায় না করত তাহলে সাহাবীগণ তাকে কাফের মনে করত। তাহলে সালাত আদায় করতে হবে না, হবে না?
সালাফগণ ফতোয়া দিয়েছেন, যারা সালাত আদায় করে না তারা অভিভাবক হতে পারবে না, কোনো মেয়েকে বিবাহ দিতে পারবে না, বিবাহ দিলে বিবাহ হবে না। যারা সালাত আদায় করে না তারা মুরগি, গরু, খাসি এগুলো জবে করতে পারবে না, কোনো প্রাণী জবে করতে পারবে না। কেন? এই প্রাণী জবে করলে তার গোশত মুসলমানের জন্য খাওয়া হারাম। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। ওই ব্যক্তি যদি সালাম দেয় তার সালামের জবাব দেওয়া যাবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের বিবাহ তালাক হয়ে যাবে। এটাকে বলা হয় অটো তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক লাগবে না, এমনিতেই তালাক হয়ে যাবে। যারা সালাত আদায় করে না তারা যদি মরে যায় তাদেরকে কাফনের কাপড় পরানো যাবে না। যারা সালাত আদায় করে না তারা যদি মরে যায় তাদের জন্য গোসল দেওয়া যাবে না। যারা সালাত আদায় করে না তারা যদি মরে যায় তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। যারা সালাত আদায় করে না তারা যদি মরে যায় তাদের জানাজা পড়া যাবে না। কোনো পুরুষ মানুষ, কোনো গোষ্ঠী, কোনো দল মুসলমানেরা তাদের জানাজা পড়তে পারবে না। কুত্তাকে যেরকম মাটিতে পুঁতে রাখা হয়, বেনামাজিকে কুত্তার মতো মাটিতে পুঁতে রাখতে হবে। তার মানে বেনামাজির কোনো সম্মান নেই। এই জন্য আপনাকে বলছি সালাত আদায় করতে বাধ্য, আদায় করতেই হবে, ঠিক না? রাজি আছেন আপনারা? কে কে রাজি? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। যেই কথা থেকে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, আপনি তাহাজ্জুদ আদায় করেন। কেন? তাহাজ্জুদ পড়লে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। এজন্য তাহাজ্জুদ পড়ায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন। আপনি যদি শেষ রাতে উঠতে না পারেন, ইশারের সালাত পড়ে অন্তত ইশারের পরে 2 রাকাত সালাত পড়বেন, তাহলে হকটা আদায় হয়ে গেল। একদিন আপনার মনে হবে 4 রাকাত পড়ি, আপনার মনে হবে 6 রাকাত পড়ি, আপনারই মনে হবে 8 রাকাত পড়ি, আপনারই মনে হবে শেষ রাত্রে পড়ি, আপনার ঈমান বাড়তে থাকবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুমিনের সম্মান রাতে সালাত আদায় করার মধ্যে। তার মানে যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। আল্লাহর নবী, আপনি কি জানেন মুমিনের ইজ্জত কিসে? মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না, যে কোনো জিনিস আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? টাকার প্রয়োজন আল্লাহর কাছে চায়, সম্পদের প্রয়োজন আল্লাহর কাছে চায়, সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চায়। কন্যা সন্তান দেন কে? পুত্র সন্তান দেন কে? কন্যা এবং পুত্র দুটাই দেন কে? আবার কোনো সন্তানই দেন না, কে? একমাত্র আল্লাহ। এই জন্য আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে। আমি মাঝে মধ্যে ভাবি, এই মানুষগুলো মাজারে গিয়ে সন্তান চায়, এরা কি রকম ব্যাক্কেল হলে এমন কাজ করতে পারে? আরে কুত্তা, ওর তো 5টা 6টা 4টা বাচ্চা হয়, ও তো কোনো মাজারে যায় না। আর আমাদের মানুষের একটা হয়, এজন্য আমরা মাজারে দৌড়াই। আমরা মাজারে যাব না, আমরা কারো উপরে ভরসা করব না, না কোনো তাগার উপরে, না কোনো খাম্বার উপরে, না কোনো বাঁশের উপরে, না কোনো তাবিজ কবজের উপরে, না কোনো সুতার উপরে, না কোনো মাধ্যমের উপরে, না কোনো ব্যক্তির উপরে। আমরা যদি ভরসা করি তাহলে একমাত্র করব আল্লাহর উপরে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। 5টা কথা বললেন, মনে রাখবেন। 1, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি আপনি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে রেখে চলে যাবেন। 3, যা খুশি কাজ করেন, যে কোনো কাজ করেন, স্বাধীনতা আছে, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। অতএব সাবধান। আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করেন, তাহাজ্জুদ আদায় করেন। আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন।
আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। হাকিম ৭৯২১ নম্বর হাদিস, মুসনাদে আহমদ রয়েছে এবং সিলসিলা সহিহা ৮৩১ নম্বর হাদিস, মুসনাদে আহমদে এসেছে ১৮৫২৩ নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আসলে আজকে খাবার জনিত কারণ আমার একটু সমস্যা হচ্ছে, বারবার ডেক বা বারবার ইসের কারণে কথাগুলো আটকে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন। আজকের আলোচনার শেষ হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যাতা ইয়াউমিন লিআসহাবিহি, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি আমাদেরকে বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, যেভাবে আল্লাহকে লজ্জা করা উচিত ওইভাবে আল্লাহকে লজ্জা করো। তখন সাহাবীগণ বললেন, ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবী আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করছি হে আল্লাহর রাসূল, সকল প্রশংসা আল্লাহর জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এইটা লজ্জা না। কেন লজ্জার হাদিস বলছে? কারণ সালাফগণ বলেছেন যে কেউ যদি এই লজ্জার একটা হাদিসের উপরে ঈমান আনয়নের পরে আমল করতে পারে তাহলে এই লজ্জার হাদিস তাকে জান্নাতে নিয়ে যাবে, কোনো বাধা তৈরি হবে না। বলেন তো লজ্জার হাদিস কোথায় নিয়ে যাবে? জান্নাতে, কোনো বাধা তৈরি হবে না। দেখেন হাদিসটা অনুবাদ করলে আপনারাই অনুধাবন করতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করছো এইটা লজ্জা না, তোমরা যেটাকে লজ্জা বুঝছো এইটা লজ্জা না। লজ্জা কি জানো? ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়া, লজ্জা হলো মাথা, মাথার সাথে যা আছে সম্পূর্ণটা হেফাজত করা। বলেন তো মাথার সাথে যা আছে সম্পূর্ণটা কি করা? হেফাজত করা। তাহলে মাথার সাথে কান আছে, এই কান দিয়ে কোনো গুনার কাজ শোনা যাবে? মাথার সাথে চক্ষু আছে, চক্ষু দিয়ে কোনো গুনার দিকে, বেগানা নারীর দিকে, কোনো বাজে খারাপ জিনিসের দিকে তাকানো যাবে? এই মাথার সাথে নাক আছে, নাক দিয়ে কোনো পাপ করা যাবে না। এই মাথার সাথে মুখ আছে, জিহ্বা আছে, এই মুখ দ্বারা জিহ্বা দ্বারা কোনো পাপ করা যাবে না। এই মাথার সাথে ব্রেন আছে, ব্রেন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এই মাথার সাথে কপাল আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার সামনে? আল্লাহর সামনে, এছাড়া কারোর সামনে মাথা নত হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লজ্জা কি জানো? মাথা এবং মাথার সাথে যা আছে সম্পূর্ণটা হেফাজত করা। তার মানে মাথার সাথে কান আছে, কান হেফাজত করা, মাথার সাথে চোখ আছে, চোখ হেফাজত করা, মাথার সাথে নাক আছে, নাক হেফাজত করা, মাথার সাথে ব্রেন আছে, ব্রেন হেফাজত করা, মাথার সাথে মুখ জিহ্বা আছে, এটা হেফাজত করা, ঠোঁট আছে, এটা হেফাজত করা, মাথার সাথে কপাল আছে, কপালটা হেফাজত করা। ওয়ালিয়াহফাযিল বাতনা ওয়া মা হাওয়া, দুই পেট এবং পেটের সাথে যা আছে সম্পূর্ণটা হেফাজত করা। পেট, পেটের সাথে যা আছে মানে পেটের সাথে দুইটা হাত আছে, তার মানে এই দুইটা হাতকে যে কোনো পাপ থেকে হেফাজত করা। পেটের সাথে দুইটা পা আছে, দুইটা পাকে যে কোনো পাপ থেকে হেফাজত করা। পেটের সাথে লজ্জাস্থান আছে, লজ্জাস্থানকে যে কোনো পাপ থেকে হেফাজত করা। পেটের সাথে স্টমাক আছে, যেখানে খাদ্য জমা হয়, যে কোনো হারাম খাদ্য থেকে হেফাজত করা। পেটের সাথে কলব, হৃদয়, অন্তর আছে, এটাকে যে কোনো অহংকার, হিংসা এবং অন্তর নষ্ট হয় এমন পাপ থেকে হেফাজত করা। তার মানে পেট এবং পেটের সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। ওয়ালিয়াসকুরিল মাউত ওয়াল বিলা, মৃত্যুর কথা স্মরণ করা। হায় হায় হায়, আমি তো মরে যাব,
আমার তো মৃত্যু হবে, মরে যাওয়ার পরে আমার হাড় গোড় মাটির সাথে মিশে যাবে, আমি পোকা হয়ে যাব, আমি মাটির সাথে মিশে যাব। এই মাটির সাথে মিশে যাব এই কথা স্মরণ করা, এর নাম লজ্জা। ওমান আরাদাল আখিরাত তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার জৌলুস ছেড়ে দেয়, দুনিয়ার আনন্দ ছেড়ে দেয়, দুনিয়ার মজা ছেড়ে দেয়, ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। তার মানে চারটা মিলে লজ্জা। এক, মাথার সাথে যা সব হেফাজত করা। দুই, পেট এবং পেটের সাথে যা সব হেফাজত করা। তিন, মৃত্যুর পরের চিন্তা করা, মরার পরে হাড়গোড় পচে গলে যাবে একথা স্মরণ করা। চার, দুনিয়ার চাকচিক্য জৌলুস আনন্দ উল্লাস এগুলো ছেড়ে দেওয়া। যারা এই চারটা করলো তারা লজ্জার হক আদায় করলো। আর সালাফদের বাণী অনুযায়ী যারা লজ্জার হক আদায় করলো তারা জান্নাতে যাবে, কোনো কিছু বাধা তৈরি করবে না। এই জন্য আমাদেরকে লজ্জার হক আদায় করতে হবে, লজ্জা বুঝতে হবে, লজ্জা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে লজ্জাশীল হিসেবে কবুল করেন। এই হাদিসটা তিরমিজি 2458-তে এসেছে, আহমদে 3671-এ এসেছে, মিশকাতে 1608 নম্বরে এসেছে। হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মা বোনেরা এসেছে, তারা বলবে আমাদের জন্য ওয়াজ কই? আসলে মা এবং বোন, কোরআন এবং সুন্নাহ মেয়েদের জন্য একরকম আর ছেলেদের জন্য আরেক রকম, এরকম করে আল্লাহ নাজিল করে নেই। কোরআন এবং সুন্নায় যত কথা আছে এটা পুরুষের জন্য যেমন দরকার, এটা নারীদের জন্য তেমন দরকার। তবে আপনারা জানেন, তাও আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা চারটা কাজ করবেন তাহলে আপনাদের জান্নাতে যাওয়া সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী যদি চারটা কাজ করে, এক, ফরজ সালাত আদায় করবে পবিত্র অবস্থায়। তার মানে অপবিত্র অবস্থায় সালাত আদায় করতে হবে না, পবিত্র অবস্থায় সালাত আদায় করবে। কোন সালাত যদি ছুটে যায় তাহলে তার কাজা আদায় করতে হবে না। দুই, রমজান মাসের সিয়াম পালন করবে পবিত্র অবস্থায়। তার মানে অপবিত্র অবস্থায় সিয়াম পালন করতে হবে না, পবিত্র অবস্থায় সিয়াম পালন করবে। অপবিত্র অবস্থায় যেই সিয়াম ছুটে যাবে ওইটা পরবর্তীতে কাজা আদায় করবে। সলাতের কাজা নাই কিন্তু সিয়ামের কাজা আছে। তিন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামী বিদেশ গেছে, তাই লজ্জাস্থানকে হেফাজত না করে বিলিয়ে দেবেন। স্বামী বাহিরে কাজ করে, তাই লজ্জাস্থানকে বিলিয়ে দিবেন, অন্যর সাথে সম্পর্ক করবেন। এরকম নয়, আপনি আপনার চরিত্রকে হেফাজত করবেন, আপনার ইজ্জতকে হেফাজত করবেন। প্রয়োজন হলে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন, তবু আপনার চরিত্র ধ্বংস হতে দিবেন না। আপনি যদি অবস্থায় মারা যান তাহলে আপনি শহীদ। কেন? আপনি চরিত্র রক্ষা করার জন্য মারা গেছেন, তাই আপনি শহীদের মর্যাদা পাবেন, কিন্তু চরিত্র নষ্ট হতে দিবেন না। যে কোনো মূল্যে আপনার চরিত্রকে রক্ষা করবেন। চার, স্বামীকে মেনে চলবেন। আপনার স্বামী যদি ডাকাত হয়, আপনার স্বামী যদি বদমাশ হয়, আপনার স্বামী যদি চোর হয়, আপনার স্বামী যদি জিনাকারী হয়, আপনার স্বামী যদি সুদখোর হয়, পৃথিবীর যত পাপ আছে আপনার স্বামী যদি সব করে, তারপরেও আপনার স্বামীর সাথে আপনি ভালো আচরণ করতে বাধ্য যতক্ষণ আপনি স্বামীর অধীনে আছেন। আপনি যদি আপনার স্বামীর সাথে ভালো আচরণ না করতে চান, যদি আপনার ভালো না লাগে, তাহলে তালাক নিয়ে চলে যান, খোলা নিয়ে চলে যান, অসুবিধা নেই, অপশন আছে। কিন্তু আপনার স্বামীর অধীনে যতক্ষণ আছেন ততক্ষণ আপনার স্বামীর সাথে ভালো আচরণ করবেন, চারটা কাজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মহিলাদের কাছে আসলেন, এরপরে বললেন, মহিলারা, জি তোমরা বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে দান করো। আমি জাহান্নামের ভিতরে তোমাদের অধিকাংশই দেখলাম নারী। তো একজন নারী জিজ্ঞেস করলো, আল্লাহর নবী কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ তোমরা বেশি বেশি স্বামীর নাশকরিয়া আদায় করো, স্বামীকে মানো না, তাই তোমরা বেশি বেশি জাহান্নামে যাবে। এজন্য স্বামীকে মেনে চলবেন। এক, ফরজ সালাত আদায় করবেন। দুই, রমজান মাসের সিয়াম পালন করবেন। তিন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। চার, স্বামীকে মেনে চলবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ এই 4টা কাজ করে কোনো নারী, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে যেই দরজা দিয়ে তোমার মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আবার আপনারাও মা বোনের সাথে একটু ভালো আচরণ করিয়েন। আপনারা আবার সুযোগ পেয়ে যায়েন না যে আমাদের তো আনুগত্য করবে, আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে মান্য করবে। একথা ঠিক, কিন্তু এটাও ঠিক, আপনি যদি আপনার স্ত্রীর কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট না পান, তাহলে আপনার জন্য বিপদ আছে। চরিত্রের সার্টিফিকেট কে দেবে? স্ত্রী দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো। স্ত্রীর কাছে সবচেয়ে ভালো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গর্ব নিয়ে বলছেন। এজন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন, তারা যেন আপনাদেরকে চরিত্রের সার্টিফিকেট দেয়। হে আল্লাহ, আপনারা যারা কষ্ট করে এসেছেন, এখানে অনেক আয়োজন করা হয়েছে, টাকা পয়সার প্রয়োজন। আপনারা যারা টাকা পয়সা দিয়েছেন, আবারও সহযোগিতা করবেন, দান করার চেষ্টা করবেন, বৈঠকি দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন।